জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অপার করুণা এবং দয়া আমরা প্রত্যেকেই জীবন অনুভব করেছি। তাঁর অপার করুণা সম্পর্কে শ্রী চিত্তরঞ্জন মণ্ডল তাঁর নিবন্ধ পরম দয়ালের অপার করুণায় লিখছেন, দীক্ষা গ্রহণের আগে থেকেই আমি সৎসঙ্গ অধিবেশনগুলোতে যোগদান করতাম, প্রার্থনা করতাম। বোলপুর শান্তিনিকেতনে আমাদের অফিসের এক সহকর্মী আমায় সঙ্গে করে ঠাকুরের অনুষ্ঠানগুলিতে নিয়ে যেতেন। সেই নিষ্ঠাবান মানুষটি শ্রী নীরদবরণ মণ্ডল বর্তমানে ঠাকুরের দীক্ষাদাতা কর্মী। নীরদদা আমায় দীক্ষা গ্রহণের জন্য বহুবারই অনুরোধ করতেন, আর আমি প্রতিবারই নানা অজুহাতে এড়িয়ে যেতাম। একবার আমার ভাড়া বাড়িতে বীরভূমের খুজুরিপাড়া মহাবিদ্যালয়ের অধ্যাপক শ্রী অমল দাস এলেন যাজন করতে। নানাভাবে আমায় বোঝানোর চেষ্টা করলেন দীক্ষা নেবার প্রয়োজনীয়তা সম্বন্ধে। বললেন, চিনি না খেলে চিনির স্বাদ বোঝা যাবে না। আমি তখন অনড়। পাল্টা যুক্তি দিলাম, মাতৃদেব ভব পিতৃদেব ভব। মাতা পিতাই তো প্রত্যক্ষ দেবতা, তাঁরাই তো আমাদের গুরু। তাহলে দীক্ষা নেব কেন? যুক্তির জালে আমায় বাঁধতে না পেরে অধ্যাপক মশাই চলে যাওয়ার আগে বলে গেলেন, যে জেগে ঘুমায় তাকে জাগানো যায় না। সেই সময়টা হলো 1980-82 সাল। দীক্ষা গ্রহণ করি আরও কয়েক বছর পরে 1989 সালে। আমি ও আমার স্ত্রী একসঙ্গে করিদ্ধা ঠাকুর বাড়িতে শ্রী অনিল চক্রবর্তীদের মাধ্যমে। দীক্ষা নেওয়ার পর এটাই মনে হয়েছিল যে দীক্ষা কেন আগে নিইনি। শুধু শুধু এতদিন নষ্ট হলো, কত পিছনে পড়ে গেলাম। প্রাণপণে ঠাকুরের নীতিবিধি আঁকড়ে ধরতে লাগলাম। নাম ধ্যান জপ ইষ্টভীতি কাঁটায় কাঁটায় পালনে তৎপর হলাম। দীক্ষা গ্রহণের 1 বছরের মধ্যেই আমার বড় মেয়ে সুপাত্রস্থ হয়। জামাই পরবর্তীকালে প্রধান শিক্ষকের পদ অলঙ্কৃত করে। ওই ঘরের নাতি বর্তমানে ব্যাংকে কর্মরত। মেজ মেয়ের বিয়ে হলো এক সদ্বংশগত চাকুরিরত সুপাত্রের সঙ্গে। এই সময় আমি সস্তায়ী ব্রত গ্রহণ করি বীরভূম জেলার আমোদপুরের শ্রদ্ধেয় ঈশ্বর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে। আমার আত্মীয় স্বজনদের মধ্যে অনেকেই আমার যাজনে তাঁর মাধ্যমে নাম পেয়েছেন। ছোট মেয়ের বিয়ে হয় এক সুব্যবসায়ী এমএ পাস পাত্রের সঙ্গে। যথাসময়ে মেয়ে আমার রামপুরহাট নার্সিংহোমে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। ওই রাতেই এক বিচিত্র ঘটনা ঘটে। তখন মাঝরাত অতিক্রান্ত প্রায়। সদ্যোজাত শিশুটির পাশে একজন আয়া শুয়েছিল। হঠাৎই তার নজরে পড়ল দীর্ঘদেহী ব্যক্তিকে। পরনে সাদা ধুতি আর গেঞ্জি। অপলক দৃষ্টিতে চেয়ে রয়েছে শিশুটির পানে। কেমন যেন এক ঘোরের মধ্যে আয়াটি বিছানা গুটিয়ে নিতে যেই লেগেছে, সেই ব্যক্তি বলে উঠলেন, কিছু করতে হবে না, আমি বাচ্চাটিকে একটু দেখেই চলে যাব। এরপর ঠিক কি হয়েছিল আয়াটি স্মরণে নেয়। পরদিন সকালে যখন সে আমায় ঘটনাটা বলে, আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে যায়। বুঝতে পারি দয়াল ঠাকুর স্বয়ং এসেছিলেন আমার নাতনিকে দেখতে। যখন সে গর্ভে ছিল তখন থেকেই আমার মেয়ে ওর নামে ইষ্টভীতি করত। প্রতিনিয়ত ওরকম বহু ঘটনা ঘটে চলেছে। যজন যাজন ইষ্টভীতি পরায়ণ ইষ্টভ্রাতা ও ভগিনীদের সঙ্গে। আমার ব্যক্তিগত জীবনেও এরকম উদাহরণ অপ্রতুল নয়। শুধু একটা ঘটনারই উল্লেখ করব এই স্বল্প পরিসরে। ঘটনাটা 2014 সালের বাংলা ভাদ্র মাস। আমাদের এক আত্মীয় মারা যাওয়ায় আমি আর আমার স্ত্রী দুজনে গিয়েছিলাম তাদের বাড়িতে হবিষান্নে জোগাড় দিতে। ফেরার সময় রাস্তায় দুর্ঘটনা ঘটে। রাস্তায় পূর্ব পশ্চিমে বিস্তৃত এক লম্বা ক্যানেল আছে। আমি তখন আমার M80 গাড়ি চালিয়ে উত্তর দিক থেকে এসে
ওই ক্যানেলটায় উঠতে যাচ্ছি। এমন সময় পশ্চিম দিক থেকে তীব্র গতিতে আসা এক হিরো হন্ডা মোটর বাইক আমাদের গাড়িটাকে ধাক্কা মারে। আমরা গাড়ি সমেত ক্যানেলের নিচে পড়ে যাই। গাড়ির নিচে চাপা পড়ে যায় আমার স্ত্রী আর আমার গাড়ি। সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায় আমার স্ত্রী। মাথায় রক্তপাতও শুরু হয়ে যায়। এলাকার মানুষজন ছুটে আসেন। স্থানীয় গৃহশিক্ষক কালুবাবু তাঁর ছাত্রছাত্রীদের নিয়ে উদ্ধার কার্যে নেমে পড়েন। তাঁরাই আমার স্ত্রীকে স্থানীয় কোনো বাড়িতে নিয়ে গিয়ে মাথায় বরফ দিয়ে রক্ত বন্ধ করেন, জ্ঞান ফেরান। আমার বিশেষ কোনো আঘাত না লাগলেও মোটর সাইকেল চালিয়ে বাড়িতে ফেরার মতো পরিস্থিতি সেদিন আমার ছিল না। ওই গৃহশিক্ষক কালুবাবু ও স্থানীয় যুবক মর্ত সাহা আমাদের বাড়িতে পৌঁছে দিয়ে গেলেন। এদের কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। ওই দিনই দুপুরে আমার বড় জামাই ও নাতি আমাদের মল্লারপুর হাসপাতালে নিয়ে গেল। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হলো ডাক্তারের নির্দেশে। এক্স রে হলো, কোনো সমস্যা পাওয়া গেল না। কোনো হাড় ভাঙেনি। ক্যানেলের অত উপর থেকে গাড়ি ধাক্কায় গাড়ি সমেত নিচে চাপা পড়েও কোনো হাড় ভাঙল না, বিশেষ কোনো আঘাত লাগলো না। এও কি সম্ভব? মল্লারপুর সৎসঙ্গ কেন্দ্রে তখন একটা প্রার্থনার ঘর তৈরি হয়েছিল। এই ঘটনার পর আমার ইষ্টকর্মের গতি যেন আরো বেড়ে গেল। দ্রুত ওই কাজ সমাধা করে ফেললাম। এত বড় দুর্ঘটনার পর সম্পূর্ণ সুস্থ অবস্থায় ইষ্টকর্ম করে যাচ্ছি। এর চেয়ে বড় পাওয়া আর কী বা হতে পারে? যজন যাজন ইষ্টভীতি নিষ্ঠা সহকারে করলে তখন অবাঞ্ছিত ঘটনা থেকে যে রক্ষা পাওয়া যায় তা খুব স্পষ্ট করেই শ্রী শ্রী ঠাকুর জানিয়েছেন। যতই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টভীতি আনেই আনে সবার পরিত্রাণ। তিনি আরো বলছেন, বিপদ আপদ বেড়াজালে শক্তি যদি পেতে চাস, শ্রদ্ধা ভরে ইষ্টভীতি নিত্য পালিস, কাটবে বাস। নিত্য করিস ইষ্টভীতি, প্রাণপণে যা পারিস, দৈনন্দিন এই করাটাই আনবে বয়ে আশিস। জয় গুরু।